আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, দেখিছেন আমাদের গ্রামে আমরা কুরবানি দিচ্ছি, বুড়া তুরা নানা খালু চাচা সগলি মিলে কত কাটাকাটি করতেছি। এই যে একটা রান কেটে নিয়ে চলে আইলো, ও মা আর একটাও নিয়ে আসছে গো, দেখেছিন? আমার না কুস্ত করতে সে লাগে, সে ভালো লাগে। আবার একটা কি মনে হয় জানেন, হাত না কাটলে আর ভাল লাগে না। তো দেখি গোস্ত কাটতে করতে যদি হাত হুত কাটে তাহলে তোমাকে খাইমা পারা না দেখা মনে। তা আমাদের সামর্থ্য যা কুল আছে বুঝছি, তাই দিয়ে না কিন্তু কুরবানি হারা দিছি বুঝছেন। ও মা পুরাই ফক ফকা এ হুসিন শর্ত চাকু দিয়ে হোঁচাস না বটে নিয়ে আসিছি। ধর্ম আর কর্ম আর কাটমু খটাখট মারমু চইলা যামু, বুঝুস না। হাই রে এক ঠ্যাঙ্কাইটা কি জানি লাগতেছে, ঠ্যাঙ্কাটা পরি। হাই রে মা কি বুড়ি রে। তো কাটা কুটা সব শেষ করে আসনু, গুস্তর ভাগটা তো দেখান পারিচ্ছে না। গুস্তর ভাগটা তো অন্য ফোনত ভিডিও করছি, সেটা আর আমাকে আর দিচ্ছে না, সেটা দিয়ে টিকটক করিচ্ছে। এই দে দুঃখের বিষয় পারি তাড়াহুড়ার কারণে আসে মুই হইতে ইয়া করিচ্ছ, প্রেশার কুকারত দিচ্ছ না, দিয়ে খায়া দা তারপর আত্মীয় স্বজনের বাড়িতে না পেটা দেবো গুস্ত। সে আর শুনিচ্ছে না। হ্যাঁ কি আর দুঃখ, এ দুঃখ করতো মুখ আর ওগুলো কাজ কাম সব ওরাই আছে, ভুরি টুরি মানজি উদ্রি জিগরি যেটাই যেটা বলেন, যার গ্রামের ভাষায় যেটা, যার জেলার ভাষা সেটা আমরা কিন্তু জিগরি কই। আর আমার বাবা বাইরের একটা ছোল কয় যে মাছ জিগরি। তো যাই হোক উটি টুটিও বানাচ্ছে, গোস্ত পাক করা হয়েছে। এই যা আমার শাশুড়ি আমি আমার বেটা বউ তো আর নেয় করি কমকন ছগলে মিলে বানাচ্ছি ভেজিচ্ছি। ওই দা আমার বেটার বউ এই দে এটা বুঝছি। তো যাই হোক মাঠত যাওয়া শুরু হয়ে গেছে, আগে আর পিছে দুটা লাগা দিছু, যেটা জুটি যায় জায়গা। এই দে পুরাই ফকফকা সেই স্বাদ, মামা এত স্বাদ কে এই খাতে আর করতি বুঝতিন। মাটির চুলাতে রান্না করিতি, তো মাটির চুলার কারি মারি সেলাতে হবে হচ্ছে রান্না বান্না আবার করে নিচ্ছি। তো জানি না কটা কটা আইছে, কখন কোন আসিতে কিংবা কিছু বোঝা পারতি না। ডিজাইন আলাদা তাই দেখ বাড়ি একই সিমেন্ট দিয়ে কত সুন্দর হয়েছে। ভয়েস দিচ্ছি কথার ভিতরে আবার বার্তারা দিচ্ছে, একই সিমেন্ট দিয়ে কত সুন্দর হয়েছে দেখ। ওই ডিজাইনই সকলে ভালো লাগছে, তোমাকে না ভালো লাগলো তা কি হলো? ও মা প্রেশার কুকারের দিয়ে খায় পেট মুখ ভরে নি বুঝছিন। আবার এ দে ঈদের দিন ছাড়া গুস্ত কি আর ভাল লাগে, এত স্বাদ লাগে সেই স্বাদ এত স্বাদ কামামা, ওই জন্য আবার পাল্লা ভর্তি করে রান্ধিচ্ছ। আরে দে জিগ্র সাফ করেছ মা, সারাদিন হাত পার বেদনা আর উঠা পারিছি না মা, খালি কটকট মটমট করেছে ও মারা। তার সাথে লোবার সামলান পারিচ্ছি না, মাংসটা না ভেজা ভুজা লিচ্ছি, কালা ভুনা করিচ্ছি বুঝছি। আমি করতি যে মাটির পাল্লা টান দিলে এত স্বাদ লাগে, ইনকা সাদার কোনো দিন অন্য কোনো রাঁধিলে লাগে না। আমার শাশুড়ি করছে কি তোর খালি খাওয়ার লোক তাইলা, তুই খালি খাবো দেখে এই কথাটা করছো। আমি করছি এদের বছর অন্তর একবার হাউস মিটে খামো না, খাই না তাই লই, কিন্তু ভেজা ভুজা ইনকা গোস্ত কি আর স্বাদ লাগে। করছে হ তাও তাই। হাউস তাহলে খাবিন না? করছে কি না না দুটা দেশ মা আমাক সারা যান খাস না। শুনছেন তাহলে যে কী করবে আমার দুর্নামও করিচ্ছে, খাবারও চাচ্ছে, তাহলে যে কী করবে এখন শেষে টেসে না একটা ভাগ ভোগ দিন ওই সুন্দর করে লাল লাল করে কালা ভুনা করেছি, সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে ভেজা ভুজা নিচ্ছে। সেই স্বাদ এত স্বাদ কে, হ্যাঁ সেই সুন্দর হয়েছে। আটা খুলিছে ওই জায়গা থেকে মা ফর্মা খুলবার যায় বুঝছেন, বুঝিচ্ছে না আমাকে সর করছে তোমার ফ্লাডের ইয়া ভ্যাঙ্গিছে, দুইটা দুই ডিজাইন করেছেন কে। তো দে লোক তো সামলানি পারি না দেখছি। আবার কি সুন্দরকে পান্তা দিয়ে খাচ্ছি গোস্ত দিয়ে, তোমরা কোনো দিন খাচ্ছেন? না খেলে আমরা দেখে একবার খায়া দেখবেন, সেই স্বাদ এত স্বাদ কা মামা, আহ তৃপ্তি করে খায়া নিচ্ছি বুঝছি। খাওয়ার উপরে খাওয়া বাবা, আর কি করবো দেখো এই দে
এক থালি পান্তা খানু, দুপুরে আসা আবার হচ্ছে গোস্ত রুটি খাচ্ছে, ভাত করে খায়নি। যে কদিন গোস্ত রুটির ঝোল থাকবে সেই কদিন কিন্তু খালি রুটি খামো। সগলে মিলে আবার খাওয়া দাওয়া হচ্ছে বুঝছি। আমার বোনটা করছে, ও আপু আপু হামাকা না দেন, তোকে একটা কলজা দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ।